আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা আবিষ্কারের কথা যা কিনা বালির নিচ থেকে বের করে আনলো এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, এক অবিশ্বাস্য শক্তি আর তার ভয়ঙ্কর এক পরিণতির কাহিনী। চলুন আজ আমরা উন্মোচন করি রহস্যময় আজ জাতির ধ্বংস হয়ে যাওয়ার সেই রুদ্ধশ্বাস ইতিহাস। তো ঘটনাটা 1990-এর দশকের। নাসার স্যাটেলাইট টেকনোলজি আরব মরুভূমির গভীরে এমন কিছু পথের চিহ্ন খুঁজে পেল যা কিনা হাজার হাজার বছর ধরে বালির নিচে চাপা পড়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সব রাস্তা যেন একটাই জায়গার দিকে ইঙ্গিত করছিল, একটা হারিয়ে যাওয়া শহর। এই আবিষ্কারটা গবেষকদের সামনে একটা বিশাল প্রশ্ন তুলে ধরল, মানে কিভাবে একটা গোটা শহর, একটা উন্নত সভ্যতা প্রায় 12 মিটার বালির নিচে এভাবে হারিয়ে যেতে পারে, ভাবা যায়? স্যাটেলাইটের এই ছবিগুলোই ছিল বলতে পারেন সেই রহস্যের চাবিকাঠি। নিকোলাস ক্ল্যাপ নামে একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক এই ছবিগুলোকেই অনুসরণ করে একটা অভিযান চালান, আর তিনি যা খুঁজে পেলেন তা প্রাচীন এক কিংবদন্তিকে একেবারে সত্যি করে দিল। চলুন এই আধুনিক আবিষ্কার থেকে আমরা সোজা ডুব দিই সেই প্রাচীন কিংবদন্তিতে, যা এই হারিয়ে যাওয়া শহর মানে উবারকে ঘিরে তৈরি হয়েছিল। এই শহরটার নাম ছিল উবার। লোকমুখে এটা পরিচিত ছিল বালির অ্যাটলান্টিস নামে। জানেন তো, এটা ছিল প্রাচীন লোবান বা ফ্র্যাঙ্কিনসেন্স ব্যবসার একটা বিশাল কেন্দ্র। কিন্তু আসল প্রশ্নটা হলো, কারা বানিয়েছিল এই অসাধারণ শহর? এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যায় কোরআনে বলা এক শক্তিশালী জাতির কাছে। বিশ্বাস করা হয় এই ওবার শহরটাই ছিল আসলে কোরআনে বর্ণিত ইরাম নগরী, আর এটা বানিয়েছিল সেই বিখ্যাত আদ জাতি। আদ জাতি কিন্তু কোনো সাধারণ জাতি ছিল না, তারা ছিল অসাধারণ রকমের শক্তিশালী আর বিশালদেহী। তাদের স্থাপত্য জ্ঞান ছিল এক কথায় অবিশ্বাস্য, যার প্রমাণ হলো তাদের বানানো ওই বিশাল বিশাল স্তম্ভের শহর। তাদের এতটাই অহংকার ছিল যে তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। পবিত্র কোরআনের ঠিক এভাবেই এই শহরের বর্ণনা দেয়া হয়েছে। ইরাম শহর, যার ছিল সুউচ্চ স্তম্ভ, যা একসময় নিছক কিংবদন্তি বলে মনে করা হতো, আজকের প্রত্নতত্ত্ব তাকেই সত্যি বলে প্রমাণ করেছে। আর এই দেখুন সেই প্রমাণ, প্রত্নতাত্ত্বিক খননের ফলে পাওয়া সেই উঁচু উঁচু স্তম্ভের ধ্বংসাবশেষ। এটা প্রাচীন ধর্মগ্রন্থের সাথে আধুনিক আবিষ্কারের এক অবিশ্বাস্য মেলবন্ধন, তাই না? গল্পের এখানেই কিন্তু আসল সংঘাতটা শুরু হয়। একদিকে ছিল ঐশ্বরিক নির্দেশনা, আর অন্যদিকে ছিল মানুষের লাগাম ছাড়া অহংকার। তাদের কাছে পাঠানো হয়েছিল নবী হুদ আলাইহিসসালামকে। তিনি তাদের এক আল্লাহর ওপর বিশ্বাস আনতে বলেন আর অহংকার ছাড়তে বলেন। কিন্তু তারা তার কথা শুনে উপহাস করে আর ঔদ্ধত্যের সাথে বলে, পারলে তোমার ঈশ্বরের শাস্তি নিয়ে এসো দেখি। আর তাদের এই সীমাহীন অহংকারই ডেকে আনলো চূড়ান্ত বিপর্যয়। এখান থেকেই শুরু হয় তাদের ধ্বংস হয়ে যাওয়ার সেই করুণ অধ্যায়। প্রথমে কি হলো, টানা 3 বছর ধরে তাদের উপর নেমে এলো ভয়াবহ খরা, চারদিকে একেবারে হাহাকার। তারপর একদিন হঠাৎ দিগন্তে দেখা গেল এক বিশাল কালো মেঘ। সবাই তো ভাবল, যাক এবার বৃষ্টি হবে। তারা আনন্দে চিৎকার করতে শুরু করলো, কিন্তু তারা এটা জানতো না যে ওটা বৃষ্টির মেঘ ছিল না, ছিল এক ভয়ঙ্কর আযাব। সেই মেঘ থেকে নেমে এলো এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে রিহুন সরসর। একটানা 7 রাত আর 8 দিন ধরে সেই ভয়ঙ্কর ঝড় চলেছিল। ঝড়ের তীব্রতা এতটাই বিধ্বংসী ছিল যে সেই বিশালদেহী মানুষগুলো পর্যন্ত বাতাসে উড়তে শুরু করে, ঠিক যেন খেজুর গাছের শুকনো ডালের মতো। এক মুহূর্তে তাদের সমস্ত শক্তি, সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা সেই ধ্বংসযজ্ঞের এক মর্মান্তিক চিত্র। একটা শক্তিশালী সভ্যতা যারা নিজেদের অজেয় ভাবত, তারা এক মুহূর্তের মধ্যে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার চলুন গল্পটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনি আর দেখি এই প্রাচীন কাহিনীর সাথে আধুনিক প্রত্নতত্ত্বের যোগসূত্রটা ঠিক কোথায়। এই দুটো ছবি একবার পাশাপাশি দেখুন। একদিকে তাদের গৌরবময় অতীতের প্রতীক, ওই উঁচু স্তম্ভগুলো, আর অন্যদিকে তাদের আজকের পরিণতি, বালিতে ঢাকা ধ্বংসস্তূপ। তাদের উত্থান আর পতনের কি নিদারুণ একটা চিত্র।
আধুনিক বিজ্ঞানও কিন্তু এটাই প্রমাণ করেছে যে ওমানের মরুভূমির নিচে সত্যি সত্যি একটা উন্নত সভ্যতা চাপা পড়ে আছে। এই ধ্বংসাবশেষ আজও পৃথিবীর দাম্ভিক শক্তিগুলোর জন্য একটা জীবন্ত সতর্কবার্তা। ধর্মগ্রন্থে এই গল্পের মূল শিক্ষাটা খুব পরিষ্কার করে বলা হয়েছে। তাদের এই ধ্বংসের কারণ ছিল তাদের নিজেদেরই কর্মফল, তাদের নিজেদেরই অহংকারের পরিণতি। আদ জাতির এই কাহিনী আসলে আমাদের এটাই শেখায় যে কোনো শক্তি বা কোনো প্রযুক্তি একটা সভ্যতাকে বাঁচাতে পারে না, যদি তারা নিজেদের অহংকারের কাছেই হেরে যায়। এটা এক চিরন্তন সতর্কবার্তা। সময়ের বালি আজ আমাদের সামনে একটা সতর্কবার্তা তুলে ধরেছে। কিন্তু একবার ভাবুন তো, ইতিহাসের গভীরে এমন আরও কত শত সতর্কবার্তা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।